কাগজ বাইর করার পরে কয় জরিমানা তারা সাইড করিয়া কয় রং পার্কিং সিগনাল দিয়ে তারা কয় বামে সাইড করো করার পরে কয় রং পার্কিং। এর ভিতরে বাইক চালাবো, বাইক রাইড করবো আর ট্রাফিক রাতে হয়রানি হবো না, এটা হয়। দৈনন্দিন জীবনে বাইকের ব্যবহার অপরিহার্য। রাস্তায় বাইক চালাতে গেলে অনেক সময় মামলার সম্মুখীন হন। কাগজপত্র না থাকলে মামলার সম্মুখীন হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এর বাইরে অনেক সময় অনেক ভোগান্তিতে পড়েন বাইকাররা। আজকের পর্বে আমরা সেই বিষয় নিয়ে বাইকারদের সাথে কথা বলবো। এর ভিতরে বাইক চালাবো, বাইক রাইড করবো আর ট্রাফিক রাতে হয়রানি হবো না, এটা হয়। এখানে ওরা ধরলে প্রথমে ড্রাইভিং লাইসেন্স, তারপর গাড়ির যাবতীয় কাগজপত্র, হেমলেট, বিশেষ করে ওরা হেমলেটের প্রতি একটু নজর বেশি থাকে। হ্যাঁ, হেমলেট না থাকলে ওরা বেশি একটু বেশি ইয়ে করে। আইনের প্রক্রিয়া তো অবশ্যই, আইনের দৃষ্টিতে অবশ্যই ওরা যেটা আইনে পাইছে ওটা করবে। বাট মনে করেন যে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা প্রবলেম আছে, ওইটা মনে করেন ড্রাইভিং লাইসেন্সের অফিসে গেলে ড্রাইভিং লাইসেন্স দেয় না, রানার দিচ্ছে। আবার ওই রানারগুলো যদি আবার ট্রাফিক সার্জেন্টের কাছে দেখা, এইগুলো আবার এলাও না, ঠিক আছে। আবার ওই অফিসে গেলে বলে ওইগুলো এলাও। বাট বেশিরভাগ যে লাইসেন্সের ক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আমরা বেশি ভুগতেছি আর কি এইগুলোতে। আমরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পয়েন্টে ট্রাফিকদের মাধ্যমে নানা রকমের হয়রানির শিকার হই। অনেক সময় আমরা কাগজপত্র দেখানোর পরও আমাদেরকে দাঁড় করানো সিগন্যাল দিয়ে আবার বলা হয় রং পার্কিং। এই রং পার্কিং বলে আবার আমাদের কাছ থেকে অতিরিক্ত জরিমানা আদায় করা হয়। কখনো 3,000, কখনো 5,000, সর্বোচ্চ 7,000 টাকাও জরিমানা দেওয়া হয়। আমরা নানা রকম ভোগান্তির শিকার হচ্ছি। আমরা এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। তারা বিভিন্ন সময় কাগজপত্র গাড়ি যে চলানোর লাগে যেগুলো দরকারি কাগজ থাকার পরেও তারা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন হয়রানিমূলক কাজ করে, হেলমেট করে এই সেই, তারপরে দেখা যায় তারা রাখমারি উবা করার করে রং পার্কিং, এরকম বিভিন্ন সময় হয়রানির মুখোমুখি হওয়া লাগে তারা। এটা লাগে আমরা চাইলাম, এটা থেকে আমরা কিলান আফগান যায়, এটাতেই আমরা চাইলাম আর কি। গাড়ি আটকানির বাদে আমরা রং পার্কিং করে আটকানির বাদে আমরা এমলেট কইলাম, ওই যে এমলেট কাগজ দেখাইলাম। কাগজ দেখানির পরেও তারা আন্দু কয় কাগজের ডেট নাই, তে ইন্স্যুরেন্সের সমস্যা, এই সেই কইয়া আটকাইয়া সিফার ডাকিয়া নেই নিয়া দেখে আগে পাবলিক আছে দেখে নাই, 4-5 বছর দো কইয়া 1500-2000 টাকা লইয়া আমরা বাদে স্যার। অনেক সময় দেখা যায় কাগজপত্র ঠিক থাকার বাদেও দেখা যায় আমরা হয়রানির শিকার হইতে হয়। এগুলো থেকে আমরা মুক্তি পাওয়ার লাগে মাননীয় ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এর সুষ্ঠু বিচার এবং স্বতন্ত্র দাবি করি, এবং মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রীর কাছেও আমরা আহ্বান জানাই যে এটা সুষ্ঠুভাবে যেমনি ফয়সলা করা যায় ওটার ব্যবস্থা করার লাগে। আমরা মোটরসাইকেল নিয়ে বারোই, বাইক নিয়ে আমরা চলাচল করি, তখন আমাদেরকে অনেক সময় বিভিন্ন জায়গায় ট্রাফিক এবং পুলিশ যারা আছে, প্রশাসনের যারা লোক আছে, এরা আটকায়। তখন আমাদেরকে বলে যে আমাদের গাড়ির কাগজ, তখন আমাদের কাগজও দেখায়, তখন দেখায় লাইসেন্স, তখনও দেখায়। যখন হেমলেটের কথা বলে তখন হেমলেটও দেখায়। দেখানোর পরে দেখা যায় অনেকগুলা সঠিক আমার ঠিক আছে, তখন কিন্তু অনেক সময় একটু হয়রানি হয়। তখন অন্য ধরনের হয় ওই সমস্যাতে রাস্তার পার্কিংয়ের সমস্যা, ডাইনে বামে এরকমও একটু হয়রানি হয়। তো যাই হোক, আমরা মোটামুটি সিলেট শহরে যে কোনো জায়গায় চলি, একটু হয়তো যানজট থাকে এবং সব জায়গায় সিগন্যাল দেয়, তার প্রশাসনের লোক থাকে, সব কিছু ঠিক থাকার বাদেও দেখা যায় অনেক সময় একটু হয়রানি আমাদেরকে হতে হয়। আমরা রাস্তা দিয়ে যখন গাড়ি চালাই আসলে আমরা স্বাভাবিকভাবে যেগুলো লাগে এগুলো নিয়ে যাই। তারপরও যখন ট্রাফিক ধরে বা ট্রাফিক আটকায় তখন দেখা যায় অনেক সময় সময়ের ব্যাপার হয়, কারণ ওগুলা দেখাইতে সাইড করতে হয় গাড়িটা, তখন ওনারা সব কিছু দেখাইতে হয়। দেখাইলে হয়তো একটা সময় সব কিছু যদি ঠিকঠাক থাকে তাইলে হয়তো ট্রাফিক আটকায় না, এগুলা ছাড়ি দেয়। হ্যাঁ, এটাই হইল বিষয় আর কি। আর তারা তো তারার কাজ করবই। হ্যাঁ, তবে আমরা যদি সব কিছু ঠিকঠাকভাবে রাখি, ঠিকঠাকভাবে সাথে থাকে, বিশেষ করে হেলমেট, কাগজ, গাড়ির লাইসেন্স এগুলো থাকলে ট্রাফিক এতটা ঝামেলা করে না। আমজনতার বয়ানে আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিষয়ের সাথেই থাকুন।